আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৪ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আপনার বাড়ি, আপনার ঘর, সব কিছু আপনার। তাহলে আমি বলার কে? আমি তো এই বাড়ির ২ দিনের অতিথি। আজ আছি, হয়তো কাল নেই। আমার কথা বলা শেষ হলে হঠাৎ জিলু রেগে গিয়ে আমাকে থাপ্পড় মারতে উদ্যত হয়। আমি তো ভয়ে চোখ বন্ধ করে নেই। কিন্তু না, মুখের কাছে হাত এনে থাপ্পড় না মেরে হাত মুঠিবদ্ধ করে দাঁত মুখ খিচে চোখ বন্ধ করে রাগটা হজম করে নেয়। আমি ভয়ে তখনও চোখ বন্ধ করে আছি। এদিকে ওনার বন্ধু লাইনে আছে। সে বারবার বলে যাচ্ছে, কিরে, কি হলো? এই মধুর কণ্ঠের অধিকারিণী কে রে? কথা বলছিস না কেন? আরও নানান কথা বলতে লাগলো। অন্যদিকে উনি চোখ খুলে যখন দেখলো আমি ভয়ে চোখ বন্ধ করে আছি, সেই সুযোগটাকেই আবার কাজে লাগালো। আমাকে বুঝতে না দিয়ে আচমকা আমার চুলের মুঠি শক্ত করে ধরে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আচানক এমন আক্রমণে আমি ঠিক বুঝতে পারছি না আমি কি করব। এদিকে উনি আমার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে কামড়াতে শুরু করেছে। অন্য হাতের ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে আমার কোমর শক্ত করে ধরে বুকের সাথে জড়িয়ে ধরে। অন্যদিকে আমার ঠোঁট ফেটে রক্ত পড়ে পড়ে অবস্থা। ব্যথায় যন্ত্রণায় আমি ছটফট করছি। এদিকে চুল শক্ত করে টেনে ধরেছে বলে মাথায় ব্যথা পাচ্ছি। এমন মনে হচ্ছে চুল সব এখনই উপরে হাতে চলে আসবে। এতক্ষণ যাও নীরবে কান্না করছি আর ছটফট করছি। এবার আর পারলাম না, চিৎকার দিয়ে কান্না করে উঠি। কিন্তু কোনো লাভ হলো না, কারণ আমার ঠোঁটজোড়া ওনার মুখের ভেতর। আমার চিৎকার গোগো শব্দ হয়ে বেরিয়ে এলো শুধু। রাগের মাথায় একটা মানুষ কি করতে পারে আমার আইডিয়া ছিল না। আজ ওনাকে দেখে কিছুটা হলেও আইডিয়া হয়েছে। ব্যথায় আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। ঠোঁট কেটে রক্তের ধারা চিবুক বেয়ে গলা বেয়ে বুকের ভেতর প্রবেশ করছে। সেদিকে ওনার কোনো হোশ নেই। উনি আমাকে এতটাই শক্ত করে চেপে ধরে রেখেছে, মোট কথা আমি নড়তেও পারছি না। একটা মানুষের শরীরে এতটা শক্তি থাকে আমি ভাবতেই পারিনি। আমি আর পারছি না, নিস্তেজ হয়ে আসছে আমার শরীর। আমার দম যেন ফুরিয়ে আসছে। ধীরে ধীরে আমি চেতনা হারাতে শুরু করলাম। একসময় অজ্ঞান হয়ে পড়লাম। তারপর কি হলো আমি কিছুই জানি না। যখন আমার জ্ঞান ফিরে তখন সন্ধ্যা। জিলু রুমে ছিল না। নিজেকে আবিষ্কার করলাম কম্বল মুড়ি দিয়ে বালিশে শোয়া অবস্থায়। নিশ্চয়ই এই কাজটা উনি করেছেন। মনে পড়ল সকালের কথা, ওনার ভয়ঙ্কর রূপটার কথা। ঠোঁট জোড়া ফুলে আছে, ঠোঁটের নিচের অনেকটা অংশ কেটে গেছে, মুখে গলায় এখনো রক্ত শুকিয়ে আছে। কিন্তু আমি একটা কথা ভেবে পাচ্ছি না। বাড়িতে কাজের লোক আছে, মা আছে, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, অথচ কেউ আমার তালাশ করলো না। দুপুরের খাওয়ার জন্য কেউ জিজ্ঞেস করলো না। ব্যাপারটা আমাকে খুব ভাবাচ্ছে। বিছানা থেকে উঠতে চাইতেই বুঝতে পারলাম মাথার চুলের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় ব্যথায় টনটন করছে। কি অমানসিক নির্যাতনটাই না করলো সকালে। আমি আস্তে আস্তে উঠে ওয়াশরুমে গেলাম। আয়নায় নিজেকে দেখে নিজেই চিনতে পারছি না। এ কি অবস্থা হয়েছে একদিনে আমার। ঠোঁটে হাত দিয়ে দেখি উপরের নিচে দুটো ঠোঁট কেটে গেছে, ব্যথাও করছে প্রচুর। আমি আস্তে আস্তে পানি দিয়ে শুকিয়ে যাওয়া রক্তগুলো ধুতে লাগলাম। গায়ে হালকা পানি ঢেলে গোসল করে কাপড় চেঞ্জ করে বেরিয়ে এলাম। তারপর কম্বলটা গায়ে মুড়ি দিয়ে শুয়ে রইলাম। এই অবস্থায় মা যদি আমাকে দেখে কি ভাববে কে জানে। এমন সময় দরজায় ধাক্কা পড়ল। আমি বললাম, কে? শিখা বলে, ভাবি আমি শিখা। খালাম্মা কইল, দেখ গিয়া তোর ভাবি উঠছে কি না, তাই আইলাম। আমি বললাম, তুমি ভেতরে আসো, দরজা খোলা আছে। আমি মুখ ঢেকে উঠে বসলাম। শিখা আমার কথা মতো দরজা খুলে ভেতরে আসে। সে আমাকে দেখে মুচকি হেসে বলে, কাল রাইতে বুঝি ঘুম হয় নাই, তাই বুঝি আজ সারাদিন ঘুমাইছেন? আমি বললাম, তেমন কিছু না। শিখা বলে, সকালবেলা ভাইয়া বাহিরে যাইবার সময় বইলা গেল আপনারে যেন না উঠানো হয়। যতক্ষণ না আপনার ঘুম ভাঙছে ততক্ষণ পর্যন্ত যেন আপনারে ঘুমাইতে দেওয়া হয়। আপনি নাকি ঘুমের ওষুধ খাইয়া ঘুমাইতেছেন, এমনটাই তো কইল ভাইয়া। তাই তো খালাম্মা আমরা কেউই আপনারে ডাকতে আহি নাই। এখন খালাম্মা কইল আপনারে উঠাইতে, তাই ডাকতে আইলাম। শিখার কথা শুনে আমার বুঝতে আর বাকি রইল না। আমি যে সারাদিন অজ্ঞান হয়ে পড়েছিলাম সেটা কেউই জানে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে,
এক কাপ চা হবে? শিখা বলে, হ, আমি এখন লই আইতাছি। এই বলে চলে গেল। এদিকে আমার শাশুড়ি মা শিখা বেরিয়ে যাওয়ার পর এলো। আমাকে দেখে একটু ধমক দিয়ে বলে, সারাদিন না খেয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছিস বুঝি? সকালের নাস্তাও খেলি না, দুপুরের খাবারও খেলি না। কি হয়েছে বলতো আমাকে? জিলু কি কিছু বলেছে তোকে? আমি কিভাবে বলবো মাকে সব কথা? সবটা শুনলে তো উনি খুব কষ্ট পাবেন। আমি কম্বল দিয়ে মুখ ঢেকে রেখেছি বলে উনি আমার ঠোঁট দেখতে পাচ্ছেন না। আমি বললাম, না মা, তেমন কিছু না, আসলে আমার শরীরটা ভালো লাগছে না, তাই ঘুমিয়েছিলাম। মা বলে, এখন কেমন লাগছে? আমি বললাম, ভালো। মা বলে, সকাল থেকে কয়েকবার ফোন করেছে তোর বাবা, তোর বড় ভাইয়া। এই নে ফোন, কথা বলে নে, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি, খেয়ে নে। আমি বললাম, এখন ভর সন্ধ্যা, খেতে ইচ্ছে করছে না, উনি আসুক তারপরে খাবো। মা বলে, ছেলেটাকে নিয়ে আর পারলাম না। আজকের দিনেও বাইরে কি করছে কে জানে। সেই সকালে বেরিয়েছে, এখনো আসার নাম নেই। দাঁড়া, আজ আসুক, তারপর ওকে বোঝাচ্ছি আমি। তুই কথা বলে নে, আমি যাই। এই বলে মা চলে গেল। আমি বাড়িতে ফোন দিয়ে সবার সাথে কথা বললাম। এখানে আমার সাথে যা যা হয়েছে আমি কিছুই বললাম না। বললে শুধু শুধু সবাই টেনশন করবে আমাকে নিয়ে, তাই ভালো মন্দ কথা বলে রেখে দিলাম। কিছুক্ষণ পর শিখা এলো আমার জন্য চা নিয়ে। আমি চাটা হাতে নিয়ে ফোনটা দিয়ে দিলাম মাকে দেওয়ার জন্য। শিখা দরজা লাগিয়ে দিয়ে চলে গেল। ভাবলাম গরম গরম একটু চা খেলে ভালো লাগবে, কিন্তু খাওয়া হলো না। এই গরম চা ঠোঁটে লাগাতেই পারলাম না, কাটা স্থানে লেগে আরও জ্বলে উঠছে। তাই চাটাকে ঠান্ডা করে খেলাম। শুয়ে বসে সময় কাটতে লাগলো আমার। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 9টা বাজে, এখনও উনি বাসায় আসেনি। রাত 10টার দিকে নিচে জোরে জোরে কথার আওয়াজ শোনা যাচ্ছে। মা চেঁচামেচি করছে। উপর থেকে যা শুনতে পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে উনি বাসায় এসেছেন। ওনার উপরে মা চেঁচাচ্ছেন। এদিকে ওনার কোনো কথা শোনা যাচ্ছে না, যত সম্ভব চুপচাপ মায়ের বকুনি শুনছে। বেশ কিছুক্ষণ পর উপরে এলো। রুমে প্রবেশ করে কাঁধের ব্যাগটা চেয়ারে রেখে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আমি চুপচাপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছি। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। এদিকে ততক্ষণে শিখা রাতের খাবার রুমে দিয়ে গেল। সকালের ঘটনার জন্য জিলু খুব গিল্টি ফিল করছে। যেটা ও সকালে করেছে একদম ঠিক করেনি, কিন্তু এখন ভেবে কোনো ফায়দা নেই। এদিকে আমি সারাদিন না খেয়ে আছি শুনে আরও খারাপ লাগছে ওনার। জিলু মনে করেছে আমি ঘুমিয়ে আছি, তাই সে আমার মুখের সামনে এসে দাঁড়ায়। এবার সে স্পষ্ট দেখতে পেল সকালে তার দেওয়া শাস্তি আমার ঠোঁটে জল করছে। ঠোঁট সহ ঠোঁটের চারিপাশের অংশ লাল হয়ে ফুলে আছে, 2 ঠোঁট কেটে গেছে। এটা দেখে ওনার খুব খারাপ লাগলো, আবার কষ্টও হচ্ছে। জিলু আমার দিকে তাকিয়ে থেকে মনে মনে বলে, নিজের সবটুকু দিয়ে ভালোবেসে আগলে রাখার প্রতিশ্রুতি দিয়ে এখন এসব কি করছি আমি? কাল রাত থেকে আজ রাত পর্যন্ত শুধু কষ্ট দিয়েই গেলাম। ভালোবাসার অনুভূতি কি জিনিস ওকে সেটা অনুভব করাতেই পারলাম না। এমনকি কাল রাত থেকে এ পর্যন্ত না খাইয়ে রেখেছি। নিজেকে স্বামী বলে দাবি করি, অথচ এখনো পর্যন্ত স্বামীর দায়িত্ব পালন করতে পারলাম না। এসব ভাবতে ভাবতে উনি আমার পাশে বসে। আমি দাঁত মুখ খিচে ঘুমের ভাব ধরে পড়ে আছি। জিলু আমার দিকে তাকিয়ে থেকে আমার মাথায় হাত বুলিয়ে দেয়, তারপর আমার ঠোঁটে হাত বুলিয়ে চুপ করে বসে থাকে। মনের মধ্যে হাজারো সংকোচ বাসা বেঁধেছে। সব কিছুকে উপেক্ষা করে জিলু আমার কপালে চুমো দিতে উদ্যত হয়। আমার মুখের বেশ কাছে চলে এসেছে ওনার মুখ। তখনই আমি চোখ খুলে ওনার দিকে তাকাই। আমি চোখ খুলে তাকিয়ে আছি দেখে জিলু কিছুক্ষণের জন্য থমকে যায়, আমার চোখের দিকে তাকিয়ে থাকে। এবার সে আমাকে অবাক করে দিয়ে সরাসরি আমার কপালে চুমো দিয়ে আবার আমার দিকে তাকিয়ে থাকে, তাও আবার মুখের একদম সামনে, চোখে চোখ রেখে। আমিও শুধু তাকিয়েই রইলাম, কিছু বলার সাহস হলো না আমার। আসলে আমার কথা বলতে ইচ্ছেই করছে না। বেশ কিছুক্ষণ পর আমি অন্যদিকে ফিরে শুয়ে রইলাম। জিলু বেশ বুঝতে পারলো আমি ওর সাথে কথা বলতে ইচ্ছুক নই। জিলু আমার মাথায় হাত বুলিয়ে বলে, শিখা খাবার দিয়ে গেছে, উঠে পড়ুন, খাবার খেয়ে নিন। আমি কিছু বললাম না। জিলু আবার বলে, কি হলো, উঠছেন না কেন? উঠে আসুন। এবার আমি বাধ্য হলাম কথা বলতে। আমি বললাম, আমি খেতে পারবো না, ঠোঁটে অনেক ব্যথা।
কথা বলতেও কষ্ট হচ্ছে, তাই আমাকে একটু চুপচাপ থাকতে দিন। আমার কথা শুনে জিলু চোখ বন্ধ করে ভাবতে লাগলো, সত্যিই তো, ঠোঁটে ব্যথা করলে খাবে কি করে? খাওয়ার জন্য তো মুখ হাঁ করতে হবে। না, অন্য কিছুর ব্যবস্থা করতে হবে, যেটা ও হাঁ না করে খেতে পারবে। কথাগুলো ভেবে জিলু উঠে গিয়ে ঢেকে রাখা খাবারগুলো খুলে দেখতে লাগলো পাতলা ডাল আছে কিনা। যখন দেখলো পাতলা ডাল আছে, তখন ওর মুখে একটা হাসি ফুটে উঠল। জিলু আমার কাছে এসে আবার আমার পাশে বসে বলে, পাতলা ডাল আছে, সেটা খেতে পারবেন, উঠুন। ওনার কথা শুনে আমি উঠে বসলাম, কারণ আমার প্রচুর খিদে পেয়েছে। এভাবে কোনোদিন আমি না খেয়ে থাকিনি, এই প্রথমবার আমি এতটা সময় না খেয়েছিলাম। আমি উঠে বসতেই জিলু ডালের বাটিটা একটা প্লেটের মধ্যে রেখে সাথে ছোট একটা চামচ দিয়ে আমাকে ধরিয়ে দিল। আমি কিছু না বলে খাওয়ার চেষ্টা করলাম। খেতে পারছি ঠিকই, তবে ঠোঁটে জ্বালা করছে, কিন্তু তারপরেও একটু খেলাম। বাকিটা রেখে দিয়ে ওয়াশ